প্যারিগ্রিন ফ্যালকন যেটা ফাস্টেস্ট বার্ড পৃথিবীর মধ্যে, তার শিকার করা ভিডিও দেখিয়েছে, কিন্তু আজও পর্যন্ত দি রয়্যাল বেঙ্গল টাইগারের শিকার করার ভিডিও ওরা ক্যাপচার করতে পারেনি। ওরা দেখিয়েছে কখন, যখন মহারাজা বাইরে এসেছে, ধাপ ধাপ দিয়ে হাঁটছে, সাঁতার কেটে নদী ক্রস করছে এরকম। আপনারা বিয়ার গ্রিলস কে জানেন? হ্যাঁ, ম্যান ভার্সেস ওয়াইল্ড, দ্য রিটায়ার্ড আমেরিকান সোলজার্স। ও এখনো পর্যন্ত সাহস জুটিয়ে এক জায়গায় করতে পারেনি যে এসে পায়ে হেঁটে আমাদের একটা আইল্যান্ড ক্রস করে, ও টিম নিয়ে এখনো পর্যন্ত টিল নাও। এরপর যদি আমি এই বাঘের চ্যাপ্টারটাকে ক্লোজ করে নিয়ে পরের চ্যাপ্টারে যাই, যে জলে আছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, যেটাকে আমাদের সুন্দরবনের মানুষজন নাম দিয়েছে মহিলা খেকো কুমির। এরা মহিলা খায়, কারণ মহিলা খাওয়ার পিছনেও কারণ আছে, কারণ একটা স্পেশাল প্রফেশন আছে যেটা আমাদের গ্রামের মহিলারাই বেসিক্যালি করে। সজনেখালি এন্টার জঙ্গলটাকে দেখা যাবে উপর থেকে। এই জঙ্গলটা নেটিং করা আছে, মানে এদিকে জন্তু জানোয়ার আসে। এই সময় ক্রাউড দেখো, দেখা যাচ্ছে। সুন্দরবনের তিনটে গাছের নাম মনে পড়লো, সুন্দরী গোড়ান গেওয়া, এই সেই গেওয়া। এই গাছের আঠাটা একটু বেশি পরিমাণে চোখে পড়ে গেলে সে স্পটেই কিন্তু অন্ধ হয়ে যেতে পারে, তার চোখটা ব্লাইন্ড হয়ে যেতে পারে। সেই জন্য বাদর খুব বিপদে না পড়লে এই গাছে ওঠে না। নামটা বলুন, গেওয়া। গেওয়া। এবার সুন্দরী গাছটা সামনে গিয়ে দেখাচ্ছি, প্রচুর পরিমাণে লোক উঠছে, ভিড় হয়ে যাবে, কারণ আমরা জঙ্গলের দিকে যাই। It's a canopy walk
এটা একটা ক্যানোপি ওয়াক বলা হয়েছে। এই যে জালের মধ্যে দিয়ে এই আমরা উঠেছি, ক্যানোপি ওয়াক হচ্ছে, চারিদিকে জাল। এখানে টাইগার থাকে সেই ভয় এই ক্যানোপি করে রাখা হয়েছে। ধন্যবাদ। বলা হয় এখানে নাকি ওয়াইল্ড বোর, বন্য শুয়োর, আর কখনো কখনো ডিয়ার দেখতে পাওয়া যায়, হরিণ। ডিয়ার ওই দূরে, ওই যে নড়ছে, ওই যে ডিয়ার। ওই যে ডিয়ার। বোটগুলো লাগে এখানে, বোটগুলো লাগে ওই তো পিছিয়ে